হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাউকে যদি মজার কোনো ডেজার্ট খাওয়াতে চান আর যদি হাতে সময় কম থাকে তাহলে পাউরুটির এই ডেজার্টটা তৈরি করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক ডেজার্টটা আমি কিভাবে বানালাম। প্রতিটা পাউরুটি স্কোয়ার শেপে 4 পিস করে কেটে নেব। এখানে 4টি পাউরুটি আছে, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ ঘি। এখন এই ঘি আর তেলটা ভালো মতো মিশে গেলে দিয়ে দিব কেটে রাখা পাউরুটির পিসগুলো। এ সময় চুলার আঁচটা রাখতে হবে প্রথম 1 মিনিট মিডিয়ামে এবং শেষের দিকে লোতে। আর পিসগুলো দুই পাশই ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি। চুলায় অন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড যে কোনো দুধ বা পাউডার দুধ পানির সাথে মিশিয়ে দিতে পারেন। দিচ্ছি 1 টুকরা দারচিনি, অল্প একটু এলাচ পাউডার আর স্বাদ মতো লবণ। দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। চিনিটা দুধের সাথে ভালো মতো মিশে গেলে এখান থেকে হাফ কাপ পরিমাণ দুধ আমি তুলে রাখবো। তুলে ঠান্ডা করার জন্য রেখে দিব। আর বাকি দুধটা ভালো মতো জাল দিয়ে ঘন করে নেব। তুলে রাখা দুধের সাথে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা জাল দেওয়া দুধের সাথে অল্প অল্প করে দিব আর ভালো করে নেড়ে নেব। এ সময় অনবরত নাড়তে হবে যেন তলিতে লেগে না যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স। এখন এই সবগুলো ভালো করে মিশিয়ে দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। জাল দেওয়া হয়ে গেলে এখন চুলাটা বন্ধ করে দিব। ঘন দুধটা একটা বাটিতে ঢেলে নিচ্ছে। ভেজে রাখা পাউরুটির সবগুলো পিস এখন এই দুধের মধ্যে দিয়ে দিব। পাউরুটির পিসগুলো দুধের সাথে মিশিয়ে নেব। ডেকোরেশনের জন্য উপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, পেস্তা বাদাম আর কাজু বাদাম। এরপর ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে নরমালে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এটা আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এটা এতটাই সফট হয়েছে যে মুখে দিলে একদম মিশে যাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই তো রেডি হয়ে গেল খুব সহজে একটা ডেজার্ট। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।